বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আমি আপনাদের দেখাবো ঘরে কিভাবে 2 রকমের মেয়োনিজ খুব সহজে তৈরি করা যায়। মেয়োনিজ বিভিন্ন খাবারের স্বাদ বাড়িয়ে দেয়, যেমন বার্গার, স্যান্ডউইচ আরও বিভিন্ন ধরনের খাবারের আইটেমে মেয়োনিজ ব্যবহার করা হয়ে থাকে। তাই মেয়োনিজ খুবই গুরুত্বপূর্ণ একটি উপকরণ। আমি আজ 2 ধরনের মেয়োনিজ তৈরি করে দেখাবো, একটি ডিম দিয়ে, অন্যটি ডিম ছাড়া। তবে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমি ডিম দিয়ে মেয়োনিজ তৈরি করব। এজন্য আমি এখানে নিয়েছি একটি ডিম। ডিমটা রুম টেম্পারেচারের হতে হবে। নিলাম 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 কাপ রান্নার রেগুলার তেল। তেলটা কিন্তু ভালো মানের হতে হবে। নিয়েছি 1 টেবিল চামচ লেবুর রস, 1.5 চা চামচ সাদা ভিনেগার, 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 2 কোয়া রসুন। এখন এরকম একটি ব্লেন্ডারের জার নিয়ে দিয়ে দিলাম ডিমটা, দিলাম চিনি, দিয়ে দিলাম গুঁড়ো দুধ, দিলাম 1/2 চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া, আপনারা চাইলে কালো গোলমরিচ গুঁড়া নিতে পারেন, দিলাম 2 কোয়া রসুন। এখন তেলটা দিয়ে দেব। আমি সবটা তেল একসাথে দেব না, অল্প অল্প করে দেব আর ব্লেন্ড করব। এখন ব্লেন্ড করে নিচ্ছি। 1 মিনিট ব্লেন্ড করে নিলাম। এই তো দেখেন ঘন হয়ে আসছে। এভাবে আমি অল্প অল্প করে তেল দেব আর ব্লেন্ড করে আমি মেয়োনিজটা তৈরি করে নেব। এই তো কিছুটা তেল দিয়ে দিলাম, আবারও 1 মিনিট ব্লেন্ড করে নিলাম। মেয়োনিজটা আরও ঘন হয়েছে। আমি চারপাশ থেকে একটু কাছিয়ে দিলাম। এখন এতে দিয়ে দেব সামান্য লবণ। আমি 1/4 চা চামচ লবণ দিয়ে দিলাম, দিলাম ভিনেগারটা, দিলাম লেবুর রস আর দিলাম কিছুটা তেল। বাকি তেলটা আমি পরে দেব। আবারও ব্লেন্ড করে নিলাম। দেখেন দর্শক, আমার মেয়োনিজটা অনেক ঘন হয়ে গেছে, অনেক থকথকে হয়েছে। দেখতেই পারছেন কেমন হয়েছে। আমি স্প্যাচুলা দিয়ে একটু কাছিয়ে মাঝখানে দিয়ে দিলাম। এখন শেষবারের মতো যে তেলটুকু আছে সেটা দিয়ে দিলাম। এখন ব্লেন্ড করে নিচ্ছি। দর্শক, আমি এবার ব্লেন্ডারের ঢাকনা খুলে ব্লেন্ড করছি। মেয়োনিজটা এত ঘন হয়েছে যে আর বাইরে আসতে পারছে না। এই তো দেখিয়ে দিলাম, আমার ব্লেন্ড করা শেষ। আমি একটা স্প্যাচুলার সাহায্যে দেখিয়ে দিচ্ছি। দেখেন কি সুন্দর ঘন ও থকথকে হয়েছে। এখন ব্লেন্ডারের জার থেকে একটা বাটিতে তুলে নিচ্ছি। এই তো বাটিতে তুলে নিলাম। এটা যে কতটা ঘন ও পারফেক্ট হয়েছে সেটা আর বলে বোঝাতে হবে না। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এটা ফ্রিজে রেখে দিলে আরও ঘন হয়ে যাবে। আমি এখন এটাকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব 30 মিনিটের জন্য। এখন আমি অন্য মেয়োনিজটা তৈরি করে নেব। এই মেয়োনিজটা তৈরি করতে একই উপকরণ লাগবে, শুধু ডিমের পরিবর্তে দুধ নিতে হবে। যারা কাঁচা ডিম খেতে চান না তারা দুধ দিয়ে এই মেয়োনিজটা তৈরি করে নিতে পারেন। ব্লেন্ডারের একটি জার নিয়ে তাতে দিয়ে দিলাম 1/2 কাপ দুধ। আমি কিন্তু কাঁচা দুধ নেইনি, দুধটা ভালো করে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। দিয়ে দিলাম কিছুটা তেল, দিলাম 2 কোয়া রসুন, 1 টেবিল চামচ লেবুর রস, 1.5 চা চামচ সাদা ভিনেগার। লেবুর রস ও ভিনেগার প্রিজারভেটিভের কাজ করবে। দিলাম 1/2 চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া, আপনারা চাইলে কালো গোলমরিচ গুঁড়া দিতে পারেন। দিলাম সামান্য লবণ। আমি 1/4 চা চামচ লবণ দিয়েছি। এখন ব্লেন্ড করে নিচ্ছি। এই তো 1 মিনিট ব্লেন্ড করে নিলাম। দেখেন কিছুটা ঘন হয়ে আসছে। আমি আরও কিছুটা তেল দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এভাবে তেল দেব আর ব্লেন্ড করব। এভাবে আমি মেয়োনিজটা তৈরি করে নেব। 4 বারে তেলটা দেব।
তেলটা দেব আর ব্লেন্ড করব। তৃতীয়বারের মতো ব্লেন্ড করে নিয়েছি। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, দেখেন কি সুন্দর ও ঘন হয়েছে। আমি যতটা সম্ভব কাশিয়ে ব্লেন্ডারের মাঝখানে দিয়ে দিলাম। এখন শেষবারের মতো সবটা তেল দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এই তো দেখেন, আমি এখন ঢাকনা ছাড়া ব্লেন্ড করছি, তার মানে মেয়োনিজটা একদম হয়ে গেছে। আমি এভাবে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর হয়েছে দেখেন। আমি এবার বাটিতে নিয়ে নিচ্ছি। এই তো বাটিতে নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কেমন ঘন, থকথকে ও পারফেক্ট হয়েছে। আমি এবার ফ্রিজের নর্মাল চেম্বারে 30 মিনিট রেখে তারপর সার্ভ করে দেখাবো। 30 মিনিট পর দর্শক, তৈরি হয়ে গেল আমার 2 ধরনের মেয়োনিজ। দেখলেন তো কত সহজে, কত দামি একটি জিনিস কত কম দামে তৈরি করে ফেললাম। একটু লক্ষ্য করে আপনি ঘরেই এই দামি জিনিসটা কম খরচে তৈরি করতে পারেন। এভাবে মেয়োনিজ তৈরি করে 8 থেকে 10 দিন ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে খেতে পারবেন। আমি যে লেবুর রস ও ভিনেগারটা দিয়েছি, আপনারা চাইলে আরও কিছুটা বাড়িয়ে দিতে পারেন, তাহলে মেয়োনিজটা বেশি দিন ভালো থাকবে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লাগলে দর্শক ভিডিওতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ শেষ করছি, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।